পরেও আমরা গুনাহ ছাড়তেছি না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ভিন্নভাবে একটা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দিবেন, আসো আসো আসো, আজকের দিনের রাজত্বকে আসো, আজকের দিনের বাদশাকে আমার কাছে আসো, আজকের দিনের বাদশাকে আমার কাছে আসো। আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিনের বাদশা হলাম আমি, আজকে তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ বলবে, দুনিয়াতে কয়দিন রাজত্ব করেছ, কয় বছর রাজত্ব করেছ, কতদিন তুমি ছিলা, কয়টা বাড়ির মালিক হয়েছ, কয় বছর ক্ষমতায় ছিলা। আল্লাহ বলবে, আজকে আমার সামনে বলো ক্ষমতার চেয়ার আমার। আল্লাহ বলবে, আজকে আমার সামনে বলো বাদশাহিত্ব আমার। সাথে সাথে আল্লাহ মোহর মেরে দিবেন গালের ভিতরে, মুখে মোহর মেরে দিবেন, মুখ বন্ধ হয়ে যাবে। আঙ্গুলগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ, হাত আল্লাহর কাছে বলবে, পাও আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার দ্বারা গুনাহ করেছে, পাও বলবে আমার দ্বারা হেঁটে গেছে। ও আল্লাহ, এই ব্যক্তিকে তুমি জাহান্নাম ছাড়া কিছু দিও না। আল্লাহ তাআলা বলবে, আজকে আমার সামনে জবাব দাও কে আজকের দিনের বাচ্চা। আল্লাহর এই রাগান্বিত আওয়াজের সাথে সাথে জমিনটা হয়ে যাবে তামার, হাসরের মাঠটা হয়ে যাবে তামার। আল্লাহর রাগান্বিত আওয়াজের সাথে পুরা হাসরের মাঠ থর থর করে কাঁপতে থাকবে। আর এই আওয়াজের সাথে সাথে 9,30,00,000 মাইল দূরে যে সূর্য লাগানো আছে, এই সূর্য মাথার উপরে চলে আসবে। আর এই সূর্য এখন এক মুখ দিয়ে তাপ দেয়। হাসরের মাঠে এসে মাথার উপরে যখন চলে আসবে, আল্লাহ বলবে, ফেরেশতা এই সূর্যকে আমি আদেশ করব, এখন সূর্যের 12 মুখের তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্য যখন 12 মুখের তাপ ছেড়ে দিবেন, গুনাহগার গুলোর মাথার মগজগুলা ঠাস ঠাস করে পেটে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এই গুনাহগার গুলো তোরা আলাদা হয়ে যা আমার নেককার বান্দাদের থেকে। আল্লাহর একটা ডাক দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, গুনাহগাররা আজকে আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা, কারণ আমি আমার নেককারদেরকে আজকে সূর্যের তাপ লাগতে দিব না। আমি আজকে এদেরকে আমার আরশের নিচে ছায়া দান করব। আর যারা দুনিয়াতে গুনাহ করেছে, দুনিয়াতে সুদ খেয়েছে, দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে, দুনিয়াতে ক্ষমতা লোভী হয়ে মানুষকে কষ্ট দিয়েছে, এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ আজকে সূর্যের তাপের নিচে রাখবো। মাথার মগজগুলা টপকাইতে টপকাইতে মাটিতে পড়ে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতা এদেরকে সরাইয়া দাও। এই গুনাহগারগুলো নেককারদের থেকে আলাদা হইতে চাইবে না। কারণ কি, মানুষ দেখবে আমরা দুনিয়াতে বাদশাহী করেছি, দুনিয়াতে রাজত্ব করেছি, দুনিয়াতে আমরা মানুষের উপরে কর্তৃত্ব দিয়েছি, কিন্তু আমরা মানুষের উপরে কখনো বালাই চাই নাই। আল্লাহ নিজ হাতে একটা বাসন দিয়ে এদেরকে বাহির করে ফেলবেন। এরা সবাই জাহান্নামের পথে গিয়ে পড়ে যাবে। আল্লাহর কুদরতি আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এদেরকে জাহান্নামের শিকল দিয়া বাঁধো। আমি আল্লাহ এদের বাম হাতে আমলনামা দিয়ে আজকে সোজা জাহান্নামে দিয়ে দিব। আল্লাহর সাথে সাথে বলবে, এ ফেরেশতা সোজা এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে না, একটা পদ্ধতি তোমরা আমার থেকে শিখে নাও। আল্লাহ বলবে, ফেরেশতা এই গুনাহগারগুলোকে বলো বাম হাতটা রেডি করতে বলো। এখন যখন বাম হাতটা রেডি করবে, আল্লাহ বলবে, ফেরেশতা এই নাফরমানগুলোর বুকের মাঝখান দিয়া ছিদ্র করে দাও। ফেরেশতা আল্লাহর অর্ডার পাইয়া বুকের মাঝখান দিয়া ছিদ্র করে দিবে। আল্লাহ বলবে, বাম হাতটাকে বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে বের করে নাও। ফেরেশতারা এভাবে হাতটাকে ঢুকাইয়া পিছন দিকে বের করে নিবে। আল্লাহ হাতের মধ্যে আমলনামাটা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে,
এ গুনাহগারের দল, আজকে পড়ে দেখ কোন দিন কোন গুনাহ করেছো, কোন দিন কোন আমল করেছো, কোথায় চুরি করেছো, কোথায় ডাকাতি করেছো, কোথায় জিনা করেছো, কোথায় সুদ খেয়েছো, কোথায় করেছো, কখন করেছো, সব আজকে এই খাতার মধ্যে দেখতে পাবা। আল্লাহ এদেরকে বাম হাতে আমলনামাটা দিয়া সোজা জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। ওদিকে আল্লাহর একটা ডাক দিবেন, এ নেক আমলওয়ালারা আশিক, ওরে পাগল আয় আয়, তোরা আজকে আমার ডান পাশে নূরের তৈরি আরশে আজিম, ওখানে আয়েশা আশ্রয় নাও। আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার কায়েম করব। আমি ইনসাফের বিচার কায়েম করিয়া আমার নেককার বান্দাদেরকে জান্নাতে দিয়া দিব। আমলের দিকে আগিয়ে যাব। যেহেতু রমজান মাস আমাদের সামনে, এই মাসটা খুবই আমলের মাস। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস